একজন মানুষের কথা বলার ৫% বেশি যদি সমস্যা হয় কথা বলতে, তাহলে সেটাকে তোতলামি বলে ধরা হয়। মানে ১০০টি কথার ভেতরে যদি তার ৫টা কথাই বলতে সমস্যা হয়, তাহলে তাকে তোতলামি বলা হয়। এবং কি কি সমস্যা হয়? প্রথম কথা, কথা আটকে যেতে পারে, কথা বারবার একই কথা বারবার বলতে পারে, এবং কথা টেনে বলতে পারে। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তোতলামির সমস্যাটা মূলত দুটি কারণে হয়ে থাকে। একটা হতে পারে বংশগত কারণ, আর আরেকটা হতে পারে মনস্তাত্ত্বিক কারণ। বংশগত কারণ কেমন কেমন যদি বংশে কারো আগে তোতলামির সমস্যাটা থেকে থাকে তাহলে হতে পারে। আর মনস্তাত্ত্বিক কারণ কি, হঠাৎ করে যে কোনো একটা ভয় থেকে হঠাৎ করে সেইখান থেকে তার তোতলামির সমস্যাটা হতে পারে। এটা হলো মনস্তাত্ত্বিক কারণ। পৃথিবীর ১% মানুষের এই সমস্যাটা হয়ে থাকে। সংখ্যাটা কিন্তু আদৌ কম না। বাংলাদেশে প্রায় ১৬ কোটির মানুষের ভেতরে ১৬ লক্ষ মানুষের এই সমস্যাটা আছে, কিন্তু সরকারের খুব একটা এর প্রতি দৃষ্টিভঙ্গি নাই। বাংলাদেশে কয়েকটা হাসপাতালে, বিশেষ করে ঢাকার ভেতরে কয়েকটা হাসপাতালে স্পিচ থেরাপি ভালোভাবে দেওয়া হয়। যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি হাসপাতাল বলে, তারপরে জাতীয় শিশু হাসপাতাল, তারপরে হলো আরও কিছু হাসপাতাল আছে, নিউরোসায়েন্স ইনস্টিটিউশন অ্যান্ড হাসপাতাল, যেটা আগরতলায় অবস্থিত, এরকম কিছু। আর ঢাকার বাইরে বিভাগীয় শহরে কয়েকটা হাসপাতালে হয়তো দেওয়া হয়ে থাকে স্পিচ থেরাপি। কিন্তু যে পরিমাণ লোকের এই সমস্যা, সেই তুলনায় এর পরিমাণ অনেক কম, এবং মানুষের ভেতরে যে সমস্যাটার সমাধান হয় এটার কোনো ধারণা নাই। এজন্য বেশিরভাগ লোক এই সমস্যা নিয়ে তার জীবনটা কাটিয়ে দেয়, এবং তার একটা উন্নত মানুষ বা যোগ্য মানুষ হয়ে উঠতে একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই যে তোতলামির সমস্যাটা, এটা একজন মানুষের জীবনের সর্বক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়। তার পরিবার, তার স্কুল, তার কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি চাকরি ক্ষেত্রে এবং চাকরি পদোন্নতির জন্য সমস্ত ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয়। কথাই বলে, একজন মানুষের সফলতার 80% নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার উপর। কিন্তু একটা মানুষ যদি ভালোভাবে কথাই না বলতে পারে, তার যোগাযোগ দক্ষতা ইমপ্রুভমেন্ট তো প্রশ্নই আসে না। এজন্য এই যে সুন্দরভাবে কথা বলা খুবই দরকার। সরকারের এর প্রতি ব্যাপক পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু এই যে 16 লক্ষ, অলমোস্ট 16 লক্ষ মানুষ কিন্তু কম না, এরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। আর বিশেষ করে যারা ঢাকার বাইরে, এরা তো অনেকেই জানে না যে এই তোতলামি সমস্যার প্রতিকার আছে। আপনি দেখবেন যাদের এই তোতলামির সমস্যাটা আছে, এরা কিন্তু স্বাভাবিক তুলনায় বেশি মেধাবী হয়। এটা আমার কথা না, এটা হলো আমেরিকার একটা গবেষণা থেকে একটা পাওয়া গেছে। যাদের তোতলামির সমস্যা হয়, এই ধরনের মানুষগুলো বেশি মেধাবী হয়। এবং যারা তোতলামির সমস্যা নিয়ে এটাকে ওভারকাম করে বিশ্ব জয় করেছেন কয়েকটা ব্যক্তির আমি নাম উল্লেখ করি। অনেক ব্যক্তি আছে, তার ভিতরে কয়েকটা ব্যক্তির নাম উল্লেখ করি। প্রথম কথা, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, এনার কিন্তু তোতলামির সমস্যা ছিল। ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী উইলিয়াম চার্চিল, এনারও তোতলামির সমস্যা ছিল। আমাদের বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, এনারও কিন্তু ছোট্টবেলায় তোতলামির সমস্যা ছিল। বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশন, এনারও কিন্তু তোতলামির সমস্যা ছিল। এবং আমেরিকার একটা বিখ্যাত অভিনেত্রী, গায়ক মেরিলিন মনরো, এনারও তোতলামের সমস্যা ছিল। এই ব্যক্তিগুলো তোতলামের সমস্যা থাকা সত্ত্বেও ওভারকাম করে এরা বিশ্ব কিন্তু জয় করেছে। আপনারও ভেতরে কিন্তু একটা অদম্য সাহস, শক্তি আছে। শুধু এটাকে ওভারকাম করে যদি যে কোনো ক্ষেত্রে আপনি ফোকাস দেন, আপনি সফল হতে বাধ্য। এবারে তোতলামির সমস্যার প্রতিকারটাকে চিকিৎসা বিজ্ঞান মতে
তোতলামির সমস্যার একটাই প্রতিকার, সেটা হলো স্পিচ থেরাপি। আর অন্যগুলো যে প্রথা আছে কিছু কিছু, এটা ভালো হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ যে যত বিশ্বাস করবে সেই বিশ্বাসের অনুযায়ী ভালো হবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান মতে স্পিচ থেরাপি তোতলামির একমাত্র চিকিৎসা, এবং এর কোনো বিশেষ কোনো ঔষধ, যে কার্যকরী কোনো ঔষধ এখনো আবিষ্কার হয়নি। এবং বাংলাদেশে এই স্পিচ থেরাপির বিষয়টা অধিকাংশ লোকেই জানে না, এবং কিছু লোক জানলেও এটাকে ভুলভাবে জানে, এটাকে ক্লিয়ার জানে না। আমি পরবর্তী ভিডিওতে জানাবো স্পিচ থেরাপি কি এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এই যে 16 লক্ষ মানুষ আছে, এরা কিন্তু সঠিক উপায় জানে না, সঠিক চিকিৎসা পায় না এবং সঠিক পরামর্শ পায় না। এই জন্য ওরা এই সমস্যা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। এবং আমার ইচ্ছা আছে এই ধরনের মানুষদের একটু উপকার করার জন্য। আমি কিন্তু একই ধরনের সমস্যা ভুগি। আমি এখন স্পিচ থেরাপি নিচ্ছি এবং স্পিচ থেরাপি অনেক আমি ইমপ্রুভ করছি, এবং ভবিষ্যতে আমি এর সম্পূর্ণ রিকভার করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে, এবং প্রায় রিকভার হওয়ার পথে আমার।